আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে। আশা করি সবাই ভালো আছেন, ভালো ছিলেন, সুস্থ ছিলেন। আর ভালো থাকার, সুস্থ থাকার প্রত্যাশা সবসময় করি। যারা আমার ভক্ত, কলরবের ভক্ত, সর্বোপরি মুসলিম ভাই হিসেবে আমরা একে অপরের জন্য অবশ্যই সে দোয়া এবং কামনা করি। তো যাই হোক, মনে হচ্ছে অসময়ে লাইভে চলে আসলাম, কিন্তু আসার কারণ রয়েছে। আমার সাথে উপস্থিত রয়েছেন এক ঝাঁক তরুণ শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী। আমি লাইট পাচ্ছি না, থ্যাংক ইউ। তো তাদেরকে নিয়ে মনে হলো আপনাদের সাথে একটু আড্ডাটা জমে উঠবে বেশ, সে কারণেই মূলত আসলাম। আমি পরিচয় করিয়ে দেব একাধারে ইনশাল্লাহ। আরও কিছু মানুষ যুক্ত হোক, এরপর ইনশাল্লাহ সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দেব। ততক্ষণে আপনাদের আরেকটু, আমাকে কি দেখতে পাচ্ছে সবাই? দেখতে পাচ্ছি। যাই হোক, অলরেডি মোটামুটি চলে এসছে অনেকে, 100+, 110। আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন একটু জানাবেন। আপনাদের অবস্থান সম্পর্কে, আপনাদের ভালো থাকা, মন্দ থাকা সব কিছু একটু শেয়ার করেন। আর এই ফাঁকে আমি পরিচয় করিয়ে দিই আজকে যারা আমার সাথে রয়েছেন। শুরুতেই আজকে যিনি আপনাদেরকে মন ভরে গান শোনাবে এবং আমাকেও মন ভরে গান শোনাবে, আমাদের একজন পছন্দের শিল্পী। যদিও বা তিনি খুব একটা মানে ক্যামেরার সামনে নেই, কিন্তু প্রকৃত অর্থে সে একজন ভালো শিল্পী এবং বিশেষ করে খুব ভালো একজন ডিজাইনার, কি বলেন, ডিজাইন শিল্পী, রাইট? তো তেমন একজন পার্সন আমার সাথে আছেন এবং তার গান শোনার জন্য মূলত আজকের লাইভ। তো ওনাকে যখন আমি বলছিলাম এমনি এমনি গান শোনান, তো এটা হয় না আসলে, এমনি এমনি গান শুনবো কেমন জানি হয়। এই জন্য ভাবলাম যে আমি তো শুনবো, পাশাপাশি আপনাদেরকেও শোনাই। একজন প্রতিভাবান শিল্পী, সুতরাং তার গান শুনলে আপনারাও আনন্দিত হবেন, আর আমার তো ভালো লাগা অবশ্যই আছে। লাইট বারবার চলে যাচ্ছে, আমার শ্রোতারা কিন্তু রেগে যাবে। যাই হোক, তো পরিচয়টা হয়ে যাক। অনেকেই ভাবছেন কে দেখাচ্ছেন না কেন। যাই হোক, আরেকটু আকর্ষণ বাড়াইতে পারি আমরা নাকি? আরেকটু পরে। তো যাই হোক, কথা তো গুছিয়ে বলতে পারি না, এলোমেলো কথাই বলবো এবং গান শোনাবো। আর শিল্পী রয়েছে মোটামুটি 3-4 জন নাকি? 3-4 জনই আপনাদেরকে গান শোনাবে, কোনো টেনশনের কারণ নেই। আপনি আসতে থাকুন দ্রুত। আর যারা চান, ইচ্ছা করলে একটু শেয়ার করে দিতে পারেন, তাতে করে আরও কিছু মানুষ ইসলামী সঙ্গীতটা শুনবে আর কি, সেজন্য। তো যাই হোক, আসতে থাকুন, শেয়ার করতে থাকুন। আর দেরি না করি, আমরা স্বল্প সময় থাকবো সেহেতু কথা না বাড়িয়ে সঙ্গীত দিকে চলে যাব। তার আগে হচ্ছে পরিচয় পর্ব। আজকে কি বলবো এটাকে, হট সিট প্লাস হচ্ছে স্পেশাল গেস্ট অফ অনার। হট সিট, স্পেশাল গেস্ট, আর কি বললেন? গেস্ট অফ অনার আমাদের সেই ভাই আবু ওবায়দা ভাই। সবাই রায়হানের ফ্যান এবং আমিও রায়হানের একজন ছোটবেলা থেকেই ফ্যান। ফ্রম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আপনারা ইতিমধ্যে দেখেছেন হলিটিউন থেকে তার চমৎকার একটি নাশিদ বের হয়েছে, সেটা হচ্ছে কি গোলাপ নিলাম ঈশ্বরের নামে। অনেকেই মুগ্ধ হয়েছেন, অনেকেই প্রশংসা করেছেন, কমেন্ট করেছেন অনেকে, ভাই এই শিল্পী তো সেই শিল্পী, অন্যরকম শিল্পী। যাই হোক, আমাদের দৃষ্টিতেও তাই অন্যরকম একজন শিল্পী।
তার কণ্ঠে আমরা আজকে প্রাণ খুলে গান শুনবো। আর তার গানগুলো না এই যে এই পরিবেশটার সাথে একটা আলো আধারি রাত, হ্যাঁ এই সময়টায় তার গানগুলো শুনে অনেক বেশি মুগ্ধ হবেন, আমি সে প্রত্যাশা রাখি। গানে যাব তার আগে আরও যারা রয়েছেন আমার সাথে রয়েছেন মিস্টার আরিফ আরিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কলরবের স্বনামধন্য শিল্পী আস্তাগফিরুল্লাহ, এবং মোহাম্মদুন গানের সফল গায়ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আসলে সফল কথাটা যখন আপনাদের মুখ থেকে শুনি আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তো আজকে আসলে আমিও শ্রোতা, আবু বাদা ভাইয়ের সঙ্গীত শুনবো, আর পাশাপাশি আপনাদের সাথে তো আছি। রায়হান ভাইয়ের সঙ্গীত তো অবশ্যই শুনবো, আরো যারা আছে তাদের সাথে। এবার আমার সাথে আছেন আমাদের হচ্ছে সালমান হাবিব ভাই, তিনি খুব ভালো লেখেন, কবিতা লেখেন, আধুনিক কবিতা লেখেন। আমি আজকে তার 2টা বই হাতে পেয়েছি, একটি হচ্ছে এটা। হাবিব ভাই আপনি কিছু বলেন। আরেকটা বই হচ্ছে এটা, খুব ভালো লেখেন। আজকে তার সাথে আমার মোটামুটি প্রথম পরিচয়, বাকি যতটুক বুঝলাম খুব মিশুক। আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে শুনছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে আসা মূলত হচ্ছে আমার ছেলেবেলাটা যার সাথে কেটেছে, আজকে যার জন্য আমরা লাইভে আসছি, সে আবু উবায়দা। এবং আবু উবায়দার নাম বলতে গেলে, আজকে আবু উবায়দা গান গাচ্ছে, সেটা বলতে গেলে আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার ছেলেবেলা মানে কৈশোর বয়সটা কেটেছে উবায়দার সাথে। তো তখন আমি দেখতাম ও প্রচণ্ড রকম সারাদিনই গান নিয়ে ব্যস্ত থাকতো। ও যার গান গেয়ে ধীরে ধীরে শিল্পী জগতে আসা, গান গেয়ে সে আজকের এই জায়গায় এসেছে। তার মধ্য থেকে একজন হচ্ছে আবু রায়হান ভাই। আমরা ছোটবেলা থেকেই তার প্রচণ্ড ভক্ত ছিলাম, এবং উবায়দা তো রায়হান ভাইয়ের গান গেয়ে মূলত শুরু করেছে। তো দুজন এরকম মানুষ যখন একসাথে হয়ে যায়, তখন আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যে আমরা লাইভে আসি, কারণ এরকম পরিবেশ সবসময় হয় না, এরকম মানুষ। সত্যিকার অর্থে আমি খুবই আপ্লুত তাদেরকে পেয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের পছন্দের গান শুনবো। জি জি রাইট। আমার সাথে রয়েছেন আরো একজন লেখক, এই যে হ্যালো ব্রাদার, নাম হচ্ছে মুন্সি আরমান ভাই। আসসালামু উনিও কিন্তু একজন ভালো সেলিব্রিটি। জি ভাই প্লিজ। খুব মজার মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আর রায়হান ভাইয়ের আইডি থেকে লাইভ আসা মানে অনেক দুর্লভ কিছু, কারণ আমি ছোটোবেলা থেকেই যখন আমি মানে নুরানিতে পড়ি, তখন থেকেই আমি তার প্রথম অ্যালবাম, সেটা হচ্ছে মিসের জীবন, এই ইয়াটা আমি শুনছিলাম। তো এরপর থেকেই মোটামুটি আমি তার ফ্যান। তো এই জিনিসটা তার আমি বারবার বললে হয় সে বিশ্বাস করে না। আজকে আপনারা সবাই তারে ওইরকমভাবে বুঝিয়ে দিবেন যে মূলত আমি তার কত বড় ফ্যান। আর হচ্ছে এখানে আরও দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে ওবায়দা ভাই। ওবায়দা ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্ট দেখা, এর আগে আমি তারে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতাম, এই প্রথম সামনাসামনি আইসা ভালোবাসার সুযোগ হইল। আর আরিফ আরিয়ান ভাইয়ের ব্যাপারে একটু বলবো, সেটা হচ্ছে এই আরিফ আরিয়ান ভাই, উনি হচ্ছে মোহাম্মদুন গানের মানে একমাত্র শিল্পী। ওনার এই একটা গান দিয়েই আমি ওনারে ভালোবাসি এবং মনের ভিতরে মানে অলরেডি জায়গা করে নিছে। তো আজকে আমি মানে এদের গানগুলো শুনবো। আমার তিনজনই ফেভারিট শিল্পী, তাদের সাথে থেকে আমারও খুব ভালো লাগতেছে যে আমি থাকতে পারতেছি। তো আশা করি সবাই শুনবেন। সেই সাথে উপস্থিত রয়েছে আমাদের এক ছোট ভাই মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলতে গেলে শ্রোতাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমার ফোনে যদি আপনারা কখনো অডিও মানে গানগুলো চেক করেন যে আমার কয়টা গান আছে, তাহলে 4 থেকে 5টা গান পাবেন। এর মধ্যে 3টা গান হচ্ছে আমার গুরু, আমার বস ওয়েদা ভাইয়ের, আর 2টা গান হচ্ছে রায়হান ভাইয়ের একটা গান আছে, যে গানটা মানে আমার কাছে খুবই খুবই জনপ্রিয়। আজকেও যখন আমি একটু আগে একটা কফি শপে গিয়েছিলাম, তখন দেখছি ওই গানটা বাজতেছে, আমার মানে অনেক ভালো লাগছে। তো আজকে আমরা লাইভে আপনাদেরকে আমাদের ওবায়দা ভাই যে গানগুলো শোনাবেন, আশা করি অনেক অনেক আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন।
আর আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, যে কথাটি না বললে নয় সেটি হচ্ছে আজকে এই যে লাইভে আসা এর মানে খুব বেশি আমি কথা বাড়াবো না। এটা হচ্ছে তুফা কালেকশনের অফিস, এখানে বসি মাঝে মাঝে। তো আজকে মোটামুটি লেট নাইট পর্যন্ত আছি, কিন্তু সাথে এই মানুষগুলো থাকার কারণে মনে হলো যে একটু গান টান শুনি, দরকার আছে। বেশ কিছুদিন একদম জার্নিং করে করে অবস্থা খুবই খারাপ, আজকে একটু রিল্যাক্স, এই কারণে। আর ওবায়দা ভাইকে যেহেতু পেয়েছি, মূলত মাকসাদ হলো তার গান শুনবো, এটাই হচ্ছে আসল কথা। আর কথা বাড়ানোর কোনো মানেই নাই। আজকের জন্য আমি হলাম কি হোস্ট, হ্যাঁ, আর ইজ এ সিঙ্গার, সিঙ্গার 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 ওকে। তো যাই হোক, আমি যে গানটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো আমার একটা ফেভারিট গান, কালামে ইকবাল। সেটা শুনবো এই মুহূর্তে আমাদের প্রিয় শিল্পী আবু ওবায়দা ভাইয়ের কাছ থেকে। তো আপনারা শুনবেন। আর যেটা বলেছিলাম যে আমি চাই ওবায়দা ভাইয়ের গানগুলো আরও অনেক সংখ্যক মানুষ শুনুক, সে কারণে একটু শেয়ার করে দেন ইনশাল্লাহ। শুরু করছি কালামে ইকবাল দিয়ে, গাইবেন আবু ওবায়দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কি বলবো কি করব জানি না, তবে গান করি এটাই। আমি আসলে খুবই আবেগ আপ্লুত এবং কথা বলতে পারছি না, দেখতে পারছেন আপনারা সবাই। আমি স্ক্রিনের দিকে তাকাতে পারছি না। আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে আমি হয়তো সেরকম কেউ না, তবে ইনশাল্লাহ রায়হান ভাই যেহেতু গান শুনতে চেয়েছেন এবং আমরা সবাই গান গাইবো ইনশাল্লাহ, রায়হানকেও গান গাইতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করছি কালাম ইকবাল। खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है तेग फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दौरे अपनी बराहीम की तलाश में है, ये दौरे अपनी बराहीम की तलाश में मुझे हुक्म अज़ाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। किया है तूने मताए गरूर का सौदा, किया है तूने मताए गरूर का सौदा, किया है तूने मताए गरूर का सौदा, फरेब सूदो ज़ियाला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये मालो दौलत दुनिया ये रिश्ता पैबंद ये मालो दौलत दुनिया ये रिश्ता पैबंद ये मालो दौलत दुनिया ये रिश्ता पैबंद बुताने वह मुगमाला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा क्या बात क्या बात অসাধারণ কেমন লাগলো একটু অনুভূতি তো জানাবেন নাকি এত সুন্দর গান শোনালাম যদি একটু মারহাবা মাশাআল্লাহ নাই জানালেন তাহলে সার্থকতাটা কোথায় তো যাই হোক চমৎকার গান শুনলাম শেষ নয় শুনবো অনেকগুলো গান শুনবো ইনশাআল্লাহ তো কিছু কমেন্ট পড়া উচিত কি বলেন যেহেতু কমেন্ট তো আর সবাই করে না ভালোবাসার মানুষগুলোই করে তাদেরকে যদি অবহেলা করি অবশ্যই তারা কি করবে মাইন্ড করবে কষ্ট পাবে সুতরাং অবশ্যই কিছু হলেও পড়া উচিত আমি স্টার্ট করছি লিখেছে মীর বাহাউদ্দিন ফ্রম সাভার আমার পরিচিত একজন থ্যাংক ইউ সে দেখছে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে চমৎকার গানের জন্য আবু উবাইদা ভাইকে আহমদ হোসেন এটা কি ছিল চাম্বলি মেবি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে তিনি আমাদেরকে শুনছেন থ্যাংক ইউ ভাইয়া লিখেছেন এমডি শিহাবউদ্দিন রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফ সুলতান তিনি লিখেছেন আমাদেরকে লিখেছেন গোলাম কিবরিয়া অভিনন্দন লিখেছেন সালমান আহমদ সানোয়ার ভাইয়া ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া আলোর সন্ধানে তিনি লিখেছেন আমাদেরকে থ্যাংক ইউ দেখছেন তিনি আমাদেরকে বরিশাল থেকে চরমনাই থেকে আমাদেরকে একজন দেখছেন নাম হচ্ছে সাইদ সফিউল করিম আবু উবাইদা ভাই তিনিও কিন্তু আছেন সাথে আছেন ওনাকে দেখাচ্ছে ওয়াচিং সানিম মাহমুদ আমাদের কলরবের শিল্পী কি দেখতে পাচ্ছি ক্লিয়ার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এইচ এম সাজু হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইবনে সাইফ তিনি আমাদেরকে দেখছেন জুবায়ের বিন ওয়াহেদ ভাইয়া নতুন গান আসবে কবে ইনশাল্লাহ নতুন গান আসবে খুব রিসেন্ট দেরি নাই লিখেছেন এমডি আব্দুল হাকিম রায়হান ভাই ভালো দেখাচ্ছে থ্যাংক ইউ ভাই দেখছেন জুবায়ের বিন ওয়াহিদ নারায়ণগঞ্জ প্রতিনিধি তিনি আহমদ জুনায়েদ তিনি লিখেছেন মৌলভীবাজার থেকে আমি দেখছি থ্যাংক ইউ ভাইয়া আরও অনেকে লিখছেন
আমাদের বদরুজ্জামান ভাইয়ের নামে নাম, আসসালামু আলাইকুম, তিনি আমাদেরকে লিখেছেন। হুসাইন আহমদ জি, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ শোনার জন্য, দেখার জন্য। সালমান আহমদ সানোয়ার, আবু ওবায়দা ভাইয়া, শুধু আপনার এইভাবেই কমেন্ট করেছেন, উনি আছেন, গান শোনাবেন। হক নেওয়াজ সিরাজ মোর্শেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিখেছেন সালমান খলিল ভাই, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কেন ভাই? আচ্ছা যাই হোক, ধৈর্যের বাঁধ ভাঙাবো না কোনোভাবেই না। গান শুনবো আমরা। আমাদেরকে একজন বড় মানুষ দেখছেন, উনি হচ্ছেন আব্দুর রহিম আল মাদানি, অনেক বড় পপুলার একজন বক্তা। আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আজকে মাহফিল কোথায়, যেখানেই হোক আমাদের জন্য দোয়া করবেন। হামিদ আল মেহরাজ তিনি লিখেছেন, আমি নোয়াখালী থেকে দেখতে পাচ্ছি। তারপরে রিয়াজ উদ্দিন লিখেছেন, রায়হান ভাই কেমন আছেন, আমি কক্সবাজার থেকে বলতেছি, আমি আপনার খুব ভক্ত, উনি এটা বোঝাতে চেয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। জাকির আহমদ তিনি আমাদেরকে লিখেছেন, ও ভাই আমাকে কিছু বলেন প্লিজ। আচ্ছা বলে দিলাম, আপনার কমেন্টটা পড়লাম। ওয়ালিউল্লাহ আমার দোস্ত, ও এখন রিয়াদে আছে, ওখানে ইউনিভার্সিটিতে পড়তেছেন অনার্স। আসতেছি ইনশাল্লাহ, দেখা হবে তোর সাথে। লিখছে, বাবু তোর চেহারা এত শুকনা লাগতেছে কেন, সারাদিন কিছু খাই নেই দোস্ত। মাশাল্লাহ। আবু রায়হান ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো অনেকে আছেন, থাকেন, আসতেছি আবারও। শিল্পী এতগুলো গান তো শুনতে হবে, শুধু আপনার কমেন্ট পড়লেই তো আর হবে না, গানও শুনতে হবে। এই মুহূর্তে চলে যাচ্ছি আরিফ আরিয়ানের কাছে। আপনারা জানেন তার একটি নতুন গান আসছে, খুব কি বলে, বেশি দিন হয়নি, প্রিয় বান্দা। এই গান থেকে আমরা একটু শুনি, এরপরে ইনশাল্লাহ আবার আসছি আবু উবায়দা ভাইয়ের কাছে ইনশাল্লাহ। চমৎকার গান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সময় যেহেতু কম, সেক্ষেত্রে কথা না বাড়িয়ে আচ্ছা কি বলেন, বেশি সময় থাকবো না, আমিও শ্রোতা, চলতেই থাকবে। আচ্ছা ইনশাল্লাহ, ওকে, আমি গানে চলে যাচ্ছি। তোমার পথের পথিক যারা, তোমার প্রিয় বান্দা, তোমার পথের পথিক যারা, তোমার প্রিয় বান্দা, তোমার লাগি পাগল যারা, তোমার লাগি পাগল যারা, তোমার প্রেমে অন্ধা, তাদের পথের পথিক আমায় বানাও ওগো খোদা, হৃদয় আমার দাও ঢেলে দাও তোমার প্রেমের সুধা, হৃদয় আমার দাও ঢেলে দাও তোমার প্রেমের সুধা, তোমার তরে যেন করি মাথা নত, কে বলি তোমার করি ইবাদত, মরণ কালে নসিব করো মোরে কালিমায়ে শাহাদাত, তোমার তরে যেন করি মাথা নত, কে বলি তোমার করি ইবাদত, মরণ কালে নসিব করো মোরে কালিমায়ে শাহাদাত, তব নাম জপে জপে কাটুক আমার, তব নাম জপে জপে কাটুক আমার, সকাল বিকেল সন্ধ্যা, সকাল বিকেল সন্ধ্যা, আল্লাহ 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 আল্লাহ।
বাকিটা ইউটিউব থেকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। পুরোটা যেহেতু শিল্পী আমাদের আজকে মূল হচ্ছে আবু বাদা ভাই। আচ্ছা, ওকে। জানি সব কিছু প্রভু তোমার অধীন, হয় না কিছুই তব হুকুমবিহীন। জানি সব কিছু প্রভু তোমার অধীন, হয় না কিছুই তব হুকুমবিহীন। অধম পাপী আমি একদিনহীন, তোমার রঙে করো আমায় রঙিন। मुझे तुम कभी ना छोड़ के जाओ, मुझे तुम कभी ना छोड़ के जाओ, ना करो तुमसे जुदा, ना करो तुमसे जुदा। अल्लाह 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 अल्लाह। क्या बात, क्या Thank you so much. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের কেমন লাগছে একটু অনুভূতি তো জানা দরকার। আশা করি ভালো লাগছে। এখানকার শ্রোতাদের কেমন লাগছে? জি ভাই, আপনাদের কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। দুইটা গান শুনছি, দুইটা গানই অসাধারণ। শ্রোতা আমিও, আমার না এখন আমাদের কতটা ভালো লাগছে সেটা আমি বোঝাতে পারবো না। অসাধারণ, অসাধারণ। আজকের এই সময়টা, আজকের এই মুহূর্তটা ইনশাআল্লাহ মনে রাখবার মতো, আরো 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 জমে উঠবে ইনশাআল্লাহ। আর একটু সাথে থাকুন, অল্প সময় ইনশাআল্লাহ আমার গান তো হবেই হবে। গানটা অসাধারণ। ওবায়দা ভাই লিখেছেন আমাদের এই যে সিরাজ মুর্শেদ। কিছু বলেন, আপনার গানের প্রশংসা করলে আপনি তো কিছু বলতেই পারেন। না, আসলে এই অনেক আগেই শেখা এই গান, তবে কালামে ইকবাল অনেক আবেগ জড়িত এই গানে। আমরা সবাই এই গান অনেক ছোটবেলা থেকেই শুনেছি। ধন্যবাদ সিরাজ ভাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদেরকে, এবং আমাদের সকল ভাই বন্ধু যারা আছেন, আমাদের সাথে আছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, জাযাকাল্লাহ। এবং আমরা এখন সবাই রায়হান ভাইয়ের গান শোনার জন্য জি জি জি, আমি কিন্তু শুরুতে বলেছি আজকে আমি হোস্ট আর হলো গেস্ট। সুতরাং হবে হবে হবে। এবং কালেমা নাসিব আমি গাবো, আমি গাবো, অবশ্যই গাবো। কালেমা নাসিব মোরে কেন গাবো না? তার আগে আমি একটু ভিন্ন ভাষায়, উনি সব ধরনের সঙ্গীতে পারে, তবে ওনার কণ্ঠে একটু ভিন্ন ভাষার হিন্দি, উর্দু এই টাইপের গানগুলো কেন জানি আরো বেশি ভালো লাগে। তো সেরকম একটা শুনি, কি বলেন? তারপরে না হয় আমার পালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু আচ্ছা, ছোট করে আমি গাবো একটা। আচ্ছা ঠিক আছে, মানলাম আমরা। আচ্ছা, ছোট করে কিছু গেয়ে ফেলি একসাথে। আমাদের আজকে একটা প্রোগ্রামও আছে। জি, আপনার পছন্দের আমরা কয়েকটি শুনতে চাই, হোক সেটা আংশিক বা পুরো। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কিছু ক্লাসিক্যাল গান, যেগুলো হিন্দি গজল টাইপের, ওই ধাঁচের কিছু গান ইনশাআল্লাহ আমরা গাওয়ার চেষ্টা করব। অনেক ভুল ত্রুটি হবে, যারা গুরুজন আছে তাদেরকে বলছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। रंग जिसी से ही दिल दुखाने के लिए रंजी से ही फिर से मुझे छोड़ के जाने के लिए फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही पहले से
मरासिम न सही फिर भी कभी तो पहले से, मरासिम न सही फिर भी कभी तो रस्मों रे दुनिया ही निभाने के लिए रंजी शी सही, दिल ही दुखाने के लिए रंजी शी सही। নেক্সট আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ আল্লাহ নামে মাখা মধু অফুরান, যতই গাহি গান ততই জোড়ায় প্রাণ। আল্লাহ নামে মাখা মধু অফুরান, কোকিলের কুহু কুহু ভ্রমরার গুঞ্জন, বৃষ্টির রিমি ঝিমি সাগরের গর্জন, কিছু নয় অকারণ করে তব স্মরণ, কিছু নয় অকারণ করে তব স্মরণ, বুঝেছি বুলবুলি কেন গায় তব গান। আল্লাহ আল্লাহ নামে মাখা মধু অফুরান। এখন আমাদের সামনে গান নিয়ে আসছেন হযরত মাওলানা বিশিষ্ট ইসলামিক শিল্পী এবং উপমহাদেশের ইসলামিক সিঙ্গারদের লিভিং লিজেন্ড, আমাদের সবার ছোট থেকে, এবং আমাদের ইসলামিক সঙ্গীতাঙ্গনে একমাত্র স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী আবু রায়হান সাহেবকে আমরা এখন তার সুললিত কণ্ঠে আমাদের সবার প্রিয় একটি গান আছে, কি জানি গানটা, কালিমা নাসিব মুরে দিও, ওই গানটা গাওয়ার জন্য। আচ্ছা, আমি দুইটা কমেন্ট পড়ি। আচ্ছা, একজন আমার কমেন্ট দুটো আমি মুখস্থ করে রেখেছি। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে আবুদা ভাই গান শুনে এই লোকটা কে, হ্যাঁ, এবং
কলিজাটা ঠান্ডা করে দিল। এই যে এমন ঠান্ডা শুনে হৃদয়ে রক্তক্ষরণ করেন কিভাবে ভাই, জাযাকাল্লাহ। আজকে আমাদের লাইভ এখানে এবং আরিফ আরিয়ানের এক গানে ওই সাদিকুর রহমান ভাই উনি লিখছে, আরিফ ভাই মানে আরিফ ভাইয়ের উদ্দেশ্যে লিখছে, ভাই তুই একটু এদিকে আয়, আমি তোরে জড়িয়ে ধরে একটা চুমু আসেন ভাই, এই যে ভাই এই যে কমেন্ট দুটো আমি পড়লাম, এটাই মূলত কি প্রেরণা, অবশ্যই কি বলেন অবশ্যই ভাই? আসলে অনেক এটা আর এগুলো হচ্ছে মানে রিয়েল লাভ, রাইট, নিঃস্বার্থ ভালোবাসা। আর এটা পাই বলে এই জগৎটার সাথে জুড়ে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এটাই মূলত আমাদের প্রেরণা। এভাবে আপনারা থাকবেন আমাদের সাথে সবসময়, সে প্রত্যাশা রাখি। যাই হোক, আমি মনে হচ্ছে কি আজকে জানেন যে আজকে আমি যদি গান গাই এই সময়টা নষ্ট হবে। আপনাদের শুরু হয়েছে, আপনার মাধ্যমে শেষ হবে। না, আপনাদের যদি নাও হয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি তো শ্রোতাদের কথা রাখবেন, ঠিক না? এই আসাদুজ্জামান ভাই আসাদ তিনি লিখেছেন শিল্পীদের পাগড়ি করি। ঠিক, মানে এটা আসলে উচিত। কলরব মানে মানুষ আমাদেরকে জানে একটা শিল্পীটাকে ও ভাই, শিল্পীটাকে আসাদ ভাই লিখেছেন। আসাদ ভাই কি ওনাকে চিনেন না? আপনার ঘরের মানুষ, একদম ঘরের। সুতরাং নতুন করে আর পরিচয় না করিয়ে দেই। যেটা বলতেছিলাম যে কলরবের শিল্পী মানে পাগড়ি টুপি। আমরা আজকে রুলস এর বাহিরে আছি, রুমাল পরে আছি। তো যাই হোক, সফরে পাগড়ির অবস্থা তেমন একটা ভালো না, এই কারণে আমি পাগড়িটা বাসায় রেখে আসছি আজকে। আপনার কোনো কাজ আছে? জাতিকে তো জবাবদিহিতা করতেই হবে। হ্যাঁ, আমার আসলে মানে অফিসের আজকে এত বেশি চাপ ছিল কাজের, সকাল থেকে একদম ননস্টপ কাজ করছি, তো অনেকটাই টায়ার্ড। তো সেই জন্য ভাবলাম যে পাগড়িটা নিয়ে আসলে ময়লা হয়ে যাবে, ভাবলাম সেই জন্য না নিয়ে যাই। সেটাও একটা কজ, যদি যতটুকু আপনারা যদি অ্যাকসেপ্ট করেন করলে করতেও পারে, সুন্দর দৃষ্টি, আর না করলে কি আর করা, দরকার হলে একটা ছবি আপলোড করব। জি ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন কমেন্ট পড়ি, এরপরে না হয় একজন লিখছেন আমাদেরকে, মোহাম্মদ রবিউল ইসলাম, সে ইন্ডিয়া থেকে শুনছেন। দাদা আপনার গান কি হবে না? হবে দাদা, ওয়েট। আসছি আপনাদের এলাকায় কিছুদিন। লিখছেন নাইমুর রহমান, আজ ওবায়দা ভাই দাদুর ক্যামেরায় ফটো তুললাম, তোফার অ্যাডের জন্য খুবই ভালো লাগলো, এই মুহূর্তে খুবই মিস করছি, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, উনি কিন্তু খুব ভালো একজন ফটোগ্রাফার। মাঝে মাঝে দেখেন যে আমরা আমাদের ওয়াল থেকে ওনার ফটো ক্রেডিট সহ আমরা দু একটা ছবি পোস্ট করে থাকি। যাই হোক, এক কথায় অনেক গুণে গুণান্বিত একটা লোক, যেটা আসলে বলতে গেলে এক একটা করে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আপনারা তার গানগুলো শুনবেন, তার সাথে কানেক্ট থাকবেন সে প্রত্যাশা করছি। সিলেট থেকে দেখছেন হোসাইন আহমদ, এমডি জামাল, তোফার অফিসে নাকি? জি, এটা হচ্ছে তোফা কালেকশনের অফিস। অনেকেই দেখছেন, অনেকেই। আব্দুল খান ইমরুজ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তারপরে রাকিব হাসান, তিনি লিখছেন খুব ভালো লাগছে ভাই। ভালো লাগবে তো ভাই, আজকে তো দামি দামি শিল্পীরা এখানে বসতে আছে উইদাউট মি। সালে ইউসুফ ভাই, তিনি লন্ডন থেকে দেখছেন এবং শুনছেন আমাদেরকে। এই যে আরিয়ান ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, আর আবু ওবায়দা ভাইয়ের। ভাই আজকে গান শোনাবো না বলে আপনারা আমার সাথে এমন করতেছেন, করেন, ঠিক আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম রায়হান ভাই, আসো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মৌলভীবাজার থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই সাথে আছেন, অনেকেই। রায়হান সাহেব গানটা বলো। জি বলছি ইনশাল্লাহ। ভাইয়া লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের প্রতিও আমাদের ভালোবাসা রইল। একজন লিখছেন চেতা তো, এটা কি? এটার মানে কি? চেতা তো মানে কি? চেতা তো মানে সেরকম, তো এরকম কিছু হবে মিনিংটা। হ্যাঁ, আপনাদের এলাকার লোক, এই যে মাদারীপুরের এক ভাই লিখছে, হেমায়েত ভাই। তারপরে লিখেছে
তারপরে লিখেছেন আহমদ আব্দুল্লাহ, আমাদের সকলের পরিচিত একজন সফল গীতিকার, সুরকার, কলরবের একজন স্বনামধন্য সিঙ্গার, সিলেটের গৌরব নাকি? ইয়েস, বাংলাদেশের গৌরব। কি শান্তি, কি শান্তি। নিশ্চয় আমি জানি যতটুকু তিনি এই কমেন্টই করেছেন এই লোকটার গান শুনে, এই লোকটার গান শুনে, আমাদের কারো গান শুনে না, ওই লোকটার গান শুনে। যাই হোক, মিস করতেছি আব্দুল্লাহ ভাই আপনাকে, থাকলে আপনার কণ্ঠেও গান শুনতাম এবং জাতিকে শোনাতাম। যাই হোক, অনেক সময় পেরিয়ে যাচ্ছে, সময়টা কাজে লাগানো উচিত। প্যাচাল বন্ধ করে আমরা এখন আবারও গানে চলে যাব। কার গান শুনবো এবার? এটার জন্য বলি নাই। আচ্ছা যাই হোক, আমি একটু মানে এই প্যারা থেকে বাঁচি, আমি একটু শর্টকাট একটা শোনাই, তারপরে আবার আবু উবাইদুল ভাইয়ের গান শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি কোনটা গাইবো? ওই যে না শুকরিয়া, মানে আমি ছোটবেলায় ওর শুকরিয়া গান, শুকরিয়া জানাই আল্লাহ গান শুনে অনেক মাহফিলে গিয়েছি। আজকের গেস্ট, বুঝতে হবে গেস্টের কথার একটা ওয়েট আছে, এই কারণে শুকরিয়াটাই গাবো, ঠিক আছে? আচ্ছা, একটু কি হেল্প করা যায়? অবশ্যই। এই গানটা ছোটবেলা থেকে গাইতে ভাল লাগে, মোটামুটি ছোটবেলা থেকে গেয়ে আসছি গানটা। এখনো মাঝে মাঝে স্টেজে রিকোয়েস্ট আসে, গাইতে হয়। ততটা ভালো পারি না আগের মতো, তারপরেও একটুখানি ভাঙা গলায় চেষ্টা করে দেখি, কি বলেন? চলো। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার নিপুণ ইশারায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। মাশাআল্লাহ। ওনাদের সুন্দর সুন্দর গানের ভিড়ে আমি জানি কিছুই না। আমি বলতে চাই, আমার যেটা হয়েছে সেটা হলো, আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। একদম আমার যখন বয়সটা ছিল কত, এই তো 14 অথবা 15, তখন এই গান আমার প্রথম শোনা ফার্স্ট।
ও যখন সিলেটে একটা ইয়াতে সঙ্গীত অনুষ্ঠানে গিয়েছিল, তখন থেকে এই গান আমি শিখেছিলাম তার কাছে, মানে তার প্রতি কৃতজ্ঞ যে এই আমার অনেকগুলা গানের মধ্যে এই গানটা আমার ছিল, যার কারণে হয়তো বা কিছু মানুষের হৃদয় কাটতে পেরেছি আগে। এখন আরও গান শুনবো আমরা ইনশাল্লাহ। আরিফ আরিয়ান অথবা গান শেষ করে দিই আজকের মতো এখানে। না, ইবনে নোমান উনি একটা কমেন্ট করেছেন যে সালমান হাবিবের একটা কবিতা শুনতে পারেন, শুনতে পাবো বলে জেগে আছি। ভাই আপনার জন্য একজন জেগে আছে, আর না ওনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা। আজকে এই কবিতা, আচ্ছা আমি তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি গতকাল রাত থেকে না সন্ধ্যা থেকে এখানে ওবেদা কিশোরগঞ্জ থেকে আসছে, সে অনেকগুলো নতুন গানের রেকর্ডিং করার জন্য এখানে আসছে। তো গতকাল কিছু দুর্দান্ত গানের আমরা রেকর্ড করেছি, অসম্পূর্ণ ছিল, সেগুলোকে সম্পূর্ণ করেছি। আমি চাচ্ছি গতকাল আমরা যে কটা গান রেকর্ড করেছি ওখান থেকে প্রত্যেকটা গানের অল্প অল্প হলেও আমি শুনতে চাই, কারণ গানগুলো আমার কাছে মনে হয়েছে যে দুর্দান্ত। 2 মিনিট একটা কলি আগে কবিতা ঘুমোতে পারছে না, কবিতা কি কবিতা তো বলেন। আমি তোমার একটা কবিতা দিই, ওই কবিতা কোনটা? এই যেটা আমরা ওনার উপরে ছেড়ে দিই, ওনার মতো করে একটা কবিতা শোনাতে হবে। আসলে এখানে এত জ্ঞানী গুণী মানুষ, ওনাদের ভিড়ে আমার কবিতা একটু। আমি এখন যে কবিতাটি পড়ছি, কবিতার নাম হচ্ছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, কাব্যগ্রন্থ ভালোবাসি একটি কবিতার নাম। এইসব মধ্যরাতের উঠোনে দাঁড়ালেই আমি দেখতে পাই আমার পরলোকগামী গৃহায়ন কতটা নড়ে পড়ে। ওপরে ছাউনি নেই, দেয়ালে প্যারেক নেই, পথ চলার পাথেও নেই আসবাব, জ্বালানোর উনুন, বসবার একটি মাত্র পিঁড়ি। খিলের নাম করে টেনে দেয়া আছে কেবলই কতক খামখেয়ালি। ভরসার জন্য আমি একটি দিকে চিনেছি, তার নাম আকাশ। সেদিকে তাকিয়েও দেখি জমাট বাঁধা পাপ, রাত্রির অন্ধকার। সঙ্গী সহায়হারা অসহায় মানুষের মতো নিরাশ হতে হতে আমার মনে পড়ে একটি বিশুদ্ধ বাক্য, প্রভুর বারণ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। কেবল একটিমাত্র জুমলা আমার অন্তরে জমা করে আজন্ম বিশ্বাসের ভিত। আমার দৃষ্টি তখন আকাশ ছাপিয়ে আরশের দরগোড়ায়। মধ্যরাতের মৌনতা ভাঙে অঝোর গড়িয়ে যাওয়া পানি। প্রতিটি রুকু আমাকে আরও নত করে, সিজদা শিখায় শুকর। এমন করেই মধ্যরাত্রিতে আমি হতে চাই প্রভুর। ধন্যবাদ সবাইকে। অসাধারণ একটা কবিতা, অসাধারণ। আমি এখন ওবায়দাকে ওই গানটা শুনতে শুনতে, ওই যে আল্লাহু আল্লাহু, এটার একটা প্যারা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে আমরা 2টা কলি আমরা রেকর্ড করে তারপরে একটু সময় আমরা চিপস খাচ্ছিলাম, বাদাম খাচ্ছিলাম, তারপরে তৎক্ষণাৎ আমরা ওই বাকি প্যারাটুকু লেখে তারপর গানটা আমরা শেষ করছি। আমি ওবায়দাকে রিকোয়েস্ট করব ওইটুকু একটু গাওয়ার জন্য। জি অবশ্যই। মানে ওবায়দা ভাই ওনার কণ্ঠটা এমন, উনি যাই গায় ভালো লাগে। কি যে বলে, মানে লাইভে আসার আগ পর্যন্ত আমরা যেগুলো শুনছি এগুলো যদি দর্শক শুনতো আমি জানি না কি বলতো। আচ্ছা, যেই মানে আমার কয়েকটা গান রিলিজ হচ্ছে, এর মধ্যে একটা গান হচ্ছে এরকম, খোদার কথা মেনে নিলে মন ভালো হয়, তার হুকুমের তাবেদারি মুদের পরিচয়, বজ্রাঘাতে পড়ে গেলেও তার পথের অবটুট,
ভীষণ খরায় চললে জীবন ভীষণ খরায় চলুক, করেছি শপথ দিয়েছি কথা তারি পথে চলা, পাক কোরআনের বাণী যেন হয় কথা বলার। আল্লাহু 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 আল্লাহু। মিথ্যে পথে মিথ্যে মতে যতই চলো তুমি, দুহাত পেতে ডাকে তোমায় প্রিয় অন্তর্যামী। লোভ লালসায় হয় যত না পাগল তোমার মন, খোদা তাআলা তবু তোমায় ডাকে সারাক্ষণ। কেন তবে দূরে সরে রবে তুমি আজ, নাফরমানির কষাঘাতে পড়বে বাজে ভাজ। করেছি শপথ দিয়েছি কথা তারি পথে চলার, পাক কোরআনের বাণী যেন হয় কথা বলার। আল্লাহু 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 আল্লাহু, এরকম আর কি একটি গান। জাযাকুমুল্লাহ, অনেক চমৎকার। আপনারাও বলবেন, শুধু আমি বলবো যে সেটা নয়, সত্যিকারই চমৎকার। যাই হোক, আবু উবায়দা ভাই দিন দিন উত্তরোত্তর এগিয়ে যাক, এই অঙ্গনে আরো জড়িয়ে কাজ করুক, আমরা সে প্রত্যাশা করি। এতদিন তিনি একটু দূরে দূরে ছিলেন, আশা করব আর দূরে নয়, ইনশাআল্লাহ খুব কাছাকাছি থেকে আপনি আপনার প্রতিভা, আপনার সঙ্গীতগুলো মানুষের মাঝে দেবেন, আমরা সে প্রত্যাশা করি। কারণ হচ্ছে এই অঙ্গনে অনেক বেশি মানুষের প্রয়োজন, অনেক বেশি কর্মী প্রয়োজন। কর্মী হবার আহ্বান করছি আপনাকে ইনশাআল্লাহ। আজীবন কর্মী হিসেবে থাকতে চাই। যাই হোক, অনেক সময় আপনারা সময় দিলেন, যারা ছিলেন সাথে সবাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, শুকরিয়া। আজকের মতো আর দীর্ঘ করছি না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কলরবের জন্য দোয়া করবেন, আবু উবায়দা ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এখানে যারা উপস্থিত ছিল আজকে, সালমান হাবিব ভাই, আমাদের মুন্সি আরমান ভাই, সালমান হাবিব ভাই, আরিফ আরিয়ান ভাই, মাহমুদ, সবার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।